হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এটি হলো বৃহস্পতিবারের একটি ব্লগ। তো সেদিন একটু শীতটা কম থাকায় রুমের মধ্যে একটু সূর্যের আলো উঁকি মারছিল। তো আমার ছেলে সূর্যি মামার ছবি তোলার জন্য মোবাইলটা নিয়ে চলে গেছে। তো সে ছবি তুললো আর আমি এদিকে বাজারে ব্যাগ নিয়ে বসে পড়েছি। সকাল সকাল বাজার নিয়ে চলে আসছে। তো এখানে ছিল সিম, তারপরে ব্রকলি, ধনেপাতা, বেতো শাক, পেঁপে, গাজর। তো এই সমস্ত জিনিসগুলো একটু গুছিয়ে রাখছিলাম আর ভাবছিলাম যে আজকে বেতো শাকটা রান্না করব। তারপরে চলে আসলাম বসার ঘরে, রুমটা একটু ঝাড় দেব। তো বসার রুমে সাধারণত কেউ ওইভাবে আসে না। বেডরুমে যেহেতু আমরা থাকি বেশিরভাগ সময়, বলতে গেলে দেখা যায় এখানে টিভি দেখার জন্য সোফাতে বসা হয়। আর এটা হচ্ছে কোনো মেহমান টেহমান আসলে এই খাটটা তখন ব্যবহার হয়। তো আমার ছেলে বেশিরভাগ সময় এখানে এসে খেলাধুলা করে, তাই একটু ঝাড় দিয়ে নিলাম। এই তো সোফাগুলো আমি ঝাড় দিয়ে নিলাম, এখন ঘরটা ঝাড়ু দিয়ে দেবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে ফ্রেশ করে দিয়ে ওকে খাইয়ে দিয়ে নিয়েছি, কিন্তু আমার আর নাস্তা করা হয়নি। আজকে আর বাইরে হাঁটাহাঁটি করতে যাওয়া হয়নি, কারণ বৃহস্পতিবার পুজো আছে আর বৃহস্পতিবার সময়টা খুব তাড়াহুড়োর মধ্যেই কেটে যায়, যার জন্য বাইরে আর বের হওয়া হয়নি। তো এই ফাঁকে আমি একটু ফার্নিচারগুলোও মুছে নিয়েছিলাম। তো ওইদিকে সব কিছু মুছামুছি হয়ে গেছে, চলে আসছে আমি আমার বেডরুমে। তো এদিক দিয়ে আমার ছেলে আমার পা মোজা হাতে পরে বসে আছে। সে বলতেছে এটাই নাকি হাত মোজা পায়। ছোট মানুষ, ও যেটা বলে সেটাই ঠিক। দেখা গেছে আমি যেটা বলি সেটাই ভুল। ওকে বুঝিয়ে শুনে পারলাম না যে এটা বাবা পায়ে পড়ে সে হাতে পরে বসে আছে। প্রতিদিনই সব ফার্নিচারগুলো দেখা যায় মোছামুছি করা হয়, তারপরেও যে কেন এত ধুলা পড়ে বুঝলাম না। তো আমার মোছামুছি প্রায় শেষ, এখন একটু নিজের জন্য চা করে নেব। তো এই তো চা করে নিয়েছি আমি, চা আর একটা পাটিসাপটা পিঠে খাবো, আর কিছুই খাবো না। এখন রান্না শুরু করে দেবো। চায়ের কালারটা কি সুন্দর, তাই না?
তো এই ফাঁকে আমি আবার ছেলেকে নাশপাতি কেটে দিয়েছি, সে বসে বসে খাচ্ছিল। আর এদিকে শাকটাকে ভালো করে বেছে ধুয়ে নিচ্ছি। শাক ধোয়া খুবই কষ্টের কাজ, কারণ শাকের মধ্যে এত বালু আর মাটি থাকে, ভালো করে ধুয়ে নিতেই হবে। প্রচুর মাটি থাকে, সে যে কোনো শাকই হোক না কেন প্রচুর মাটি থাকে, এমনকি ধনে পাতার মধ্যেও মাটি থাকে। তো এই তো শাকগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। ধোয়া হয়ে গেলে আমি শাকগুলোকে কুচি করে নেব। তো এই শাকটাকে আমি বেতর শাক বলি। তো আপনারা কে কী নাম জানেন এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকে বলতে শুনেছি বেথুয়া শাক বলে, এই শাকের আর হচ্ছে কত কী নাম হয় কে জানে। সে যাই হোক, আমার শাক কুচনো হয়ে গেছে। শাকটা ভাজি বসিয়ে দিয়ে তারপরে মাছের তরকারিটা কেটে নেব। এই তো শাকটাকে আমি ভাজি বসিয়ে দিলাম, এটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম। নুন একটু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব। এই তো ভাপানো হয়ে গেছে, এটার থেকে জল বেরিয়ে গেছে। তো রসুন দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব পরে। এটাতে একটু ঝাল বাড়িয়ে দিলে কিন্তু খেতে বেশ মজা হয়, আরও শুকনো মরিচ ফোড়নে দিলে। তো আমি শুকনো মরিচটা ফোড়নে দেবো না, কারণ আমার ছেলে এই শাকটা খাবে। শুধু রসুন কুচি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো ওইদিকে আমি সিম, আলু আর ফুলকপিটাকে কেটে নেব। প্রথমে আমি বিটরুট নিয়েছিলাম, ভেবেছিলাম যে রুই মাছে দিব, পরে ভাবলাম যে না, সিম আর ফুলকপি দিলেই মনে হয় রুই মাছটা বেশি টেস্টি লাগে শীতকালে। তো এটাকে রেখে দিলাম।
শাকটাকে আমি ভেজে নেব এখন। শুধু রসুন কুচিটা দিলাম, শুধু মরিচ আর দিব না। একটু বাদামি কালার হয়ে আসলে শাকটা দিয়ে দেবেন। তো এদিকে আমি একটু ফুলকপিটাকে কেটে নিচ্ছিলাম। তো আমি এদিকে মাছগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এখন আবার একটু লবণ আর একটু গরম পানি দিয়ে আবার ধুয়ে নেব। তো
তো আমার মা সবসময় বলেন যে মাছ যত বেশি ভালো করে ধোয়া যায় মাছের টেস্ট তত বেশি বাড়ে। তো আমারও অভ্যাস হয়ে গিয়েছে মাছ ভালো করে না ধুয়ে মানে মাছ খাওয়াই যায় না, খুবই বাজে অবস্থা, গন্ধ লাগে মাছের থেকে। তো এই তো লবণ পানি দিয়ে আমি ভালো করে মাছটাকে ধুয়ে নিচ্ছি। তো আবার আমি একটু হালকা গরম পানি দিয়ে দেবো। এই তো মাছগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি মাছে হলুদ, লবণ, একটু হালকা মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভেজে নেব। তো এদিকে আমি মাছের তরকারিটাকেও ভালো করে ধুয়ে নিলাম। এখন মাছের তরকারিটা করে নেব। তো তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন তরকারিগুলোও দিয়ে দিচ্ছি। তারপর একটু হলুদ, লবণ, মরিচ, জিরার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে বলতে একটু ভালো করে কষিয়ে নেব।
তো তরকারিটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। সব কিছু ভালো করে ফুটে আসলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। এই তো তারপরে একটু উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। রান্না ডান। তো এখন আমি মাছটাকে নামিয়ে নেব। এরপর আমি সব কিছু ক্লিন করে তারপর আমি স্নান করতে চলে যাব। আগেই বলেছিলাম যে আজকে বৃহস্পতিবার, তো আমি স্নান করে পুজো দিয়ে নেব। তো আজকের সারাদিনের ব্লগটি আশা করি সবার কাছে খুব ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। তো আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই।